ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে, এদের পরিণাম কখনোই ভালো হয় না। তুই একজন আলেম পীর সাহেব চরমনাই হুজুরকে নেশাখোর বলিস, অথচ বাস্তবতা হলো তোর মতো হাজারো নেশাখোর তার কাছে এসে চিরদিনের জন্য নেশা ছেড়ে একেবারে তওবা করে ভালো হয়ে গেছে। আমরা ইতিপূর্বে দেখেছি বিএনপির নেতাকর্মীরা তারা আলেম ওলামা পীর মাশায়েখ এদেরকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ভিতর থেকে কিছু কুলাঙ্গার আলেমদেরকে গালি দিচ্ছে, আলেমদেরকে বেইজ্জতি করছে। এ কারণে আমরা দুঃখ করে মাঝে মাঝে বলি তাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল, তাদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। যতটুকু জানতে পেরেছি সে যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। প্রশ্ন হচ্ছে তার জন্মটা কি হালাল পন্থায় হয়েছে নাকি হারাম পন্থায় হয়েছে। এ কারণে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাছে গেলেও দোয়া কালাম শিক্ষা দিয়েছেন। দোয়া কালাম পড়ে তারপরে স্ত্রীর কাছে যেতে হয়, তা না হলে এরকম কুলাঙ্গার সন্তান জন্ম নেবে যারা আলেমদেরকে গালি দেবে। এ কারণে আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত একটা বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার